ফেরিতে দুর্ঘটনা কিন্তু এর আগেও অনেকবার অনেকভাবে হয়েছে। এই যে বাসের যে একটা দুর্ঘটনা হলো, ফেরি থেকে বাসটা পড়ে গেল, কতজন মানুষ নিহত হলো। এর আগেও কিন্তু এই ফেরি রিলেটেড দুর্ঘটনা অনেকবার হয়েছে। ফেরি যে পদ্মা সেতুর পিলারে লাগাই দিয়েছে, ফেরিতে সংঘর্ষ হয়েছে, ফেরি ডুবেছে। এরকম অসংখ্য ঘটনা কিন্তু এর অতীতে আমরা দেখেছি। সো এই পদ্মা নদীতেই কিন্তু এই ঘটনাগুলো সবথেকে বেশি ঘটেছে এবং বেশিরভাগই অলমোস্ট যদি আমি বলি হয়তো 100% ঘটনা এই পদ্মা নদীতেই হয়েছে, এই ঘাটেই হয়েছে। সো এই যে ঘটনাগুলো ঘটতেছে ফেরিতে, এই যে বারবার দুর্ঘটনাগুলো ঘটতেছে, আমি এটা বুঝি না যে যথাযথ কর্তৃপক্ষ এখানে কী রোল প্লে করতেছে, বারবার কেন দুর্ঘটনা ঘটবে। বিশেষ করে ঈদ যাত্রা, ঈদে বাড়ি ফেরার মানুষ, ঈদ যাত্রার মানুষ, এই সময়টা খুব ক্রুশিয়াল টাইম। এই সময়টায় যথাযথ কর্তৃপক্ষ কোথায় থাকে, কি করে? এই সময়টায় যদি তারা আসল রোল প্লে না করতে পারে, তারা কাজ করবে কখন? বছরের ২টা ঈদ, এই ২টা ঈদেই তো মূলত এই যাত্রাপথগুলোতে অনেক বেশি চাপ হয়। তখন যদি আমি সরকারের কাছ থেকে সেফটি না পাই, সরকারের কাছ থেকে প্রোটেকশন না পাই, তাহলে আমি মানে সরকারের কাছ থেকে পাবো কি? ভাই, একটা বাহিরের দেশের সাথে যদি কম্পেয়ার করি, বাংলাদেশের মানুষ কিন্তু অনেকভাবে ঠকে প্রতিদিন। একটা ক্লিন এয়ার, একটা স্বাভাবিক পরিবেশ, ক্লিন ওয়াটার, সিকিউরিটি, মানে মানুষের যেটা বেসিক নিডস গভর্নমেন্টের কাছ থেকে, সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু পায় না। তো বছরের ২টা টাইমে মানুষ বাড়ি যায়, সেই সময়ও যদি একটা বেসিক মানে সিকিউরিটি গভর্নমেন্টের কাছ থেকে পাবলিক না পায়, তাহলে পাবলিক যাবে কোথায়? এখন বিষয়টা হচ্ছে কি, ফেরিতে এর আগে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে, আবারও ঘটলো। এরপরও যদি যথাযথ কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর টনক না নড়ে, তারা তাদের টনক নড়বে না। এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদের এটা নিয়ে অনেক গুরুত্ব সহকারে কাজ করা উচিত।